নমস্কার, বইপোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটির দ্বাদশ পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি। দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুজ্জের সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে। পাড়ার 5 জন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। আর দেবদাস শান্তভাবে একটা থামের পার্শ্বে বসিয়া আছে। মুখে শব্দ নাই, চোখে এক ফোঁটা জল নাই। কেহ তাহাকে ধরিতেছে না, কেহ সান্ত্বনা দিবার প্রয়াস করিতেছে না। মধুসূদন ঘোষ নিকটে গিয়া একবার বলিতে গিয়েছিলেন, তা বাবা কপালে। দেবদাস হাত দিয়া দ্বিজদাসের দিকটা দেখাইয়া বলিল, ওখানে। ঘোষরাম মহাশয় অপ্রতিভ হইয়া, হ্যাঁ, তা উনি কত বড় লোক ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল। আর কেহ নিকটে আসিল না। দ্বিপ্রহর অতীত হইলে দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল। সেখানে অনেকগুলি স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া বসিয়া আছে। পার্বতীর পিতামহীও উপস্থিত ছিলেন। ভাঙা গলায় সদ্য বিধবা শোকার্ত জননীকে সম্বোধন করিয়া কহিলেন, বৌমা, চেয়ে দেখো মা, দেবদাস এসেছে। দেবদাস ডাকিল, মা। তিনি একবার মাত্র চাহিয়া বলিলেন, বাবা। তাহার পর নিউলিত চক্ষের কোণ হইতে অজস্র অশ্রু বহিতে লাগিল। স্ত্রীলোকের দল কলস্বরে রই রাই করিয়া কাঁদিয়া উঠিল। দেবদাস জননীর চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে উঠিয়া গেল মৃত পিতার শয়নকক্ষে। চোখে জল নাই, গম্ভীর শান্ত মূর্তি, রক্তনেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল। যে কেহ সে মূর্তি দেখিতে পাইলে বোধ করি ভীত হইত। কপালে দুই পার্শ্বে উভশিরা স্ফীত হইয়া রহিয়াছে। বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে। তপ্ত কাঞ্চনের বর্ণ কালিমাখা হইয়াছে। কলিকাতার জঘন্য অত্যাচারের পর এই দীর্ঘ রাত্রি জাগরণ, তাহার পর পিতার মৃত্যু, 1 বছর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়াছিল, এখন বোধহয় তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না। কিছুক্ষণের পর পার্বতীর জননী সন্ধান করিয়া দ্বার ঠেলিয়া ভিতরে আসিলেন। দেবদাস। কেন খুড়িমা? এমন করলে তো চলবে না বাবা। দেবদাস তাহার মুখ পানে চাহিয়া কহিল, কি করেছি খুড়িমা? খুড়িমা তাহা বুঝিলেন, কিন্তু উত্তর দিতে পারিলেন না। দেবদাসের মাথাটা কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন, দেবতা বাবা। কেন খুড়িমা? দেবতা চরণ বাবা। বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এবার 1 ফোঁটা অশ্রু বিসর্জন করিল। শোকার্ত পরিবারেরও দিন কাটে। ক্রমে প্রভাত হইল, কান্নাকাটি অনেক কমিয়া আসিল। দ্বিজদাস একেবারে প্রকৃতিস্থ হইয়াছেন। তাহার জননীও উঠিয়া বসিয়াছেন, চোখ মুছিতে মুছিতে দিনের কাজ করিতেছেন। 2 দিন পরে দ্বিজদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, পিতার শ্রাদ্ধকার্যে কত ব্যয় করা উচিত? দেবদাস অগ্রজের মুখপানে চাহিয়া কহিল, যেমন উচিত বিবেচনা করেন। না ভাই, এখন শুধু আমার বিবেচনায় চলবে না, তুমি বড় হয়েছ, তোমার মত জানা আবশ্যক। দেবদাস জিজ্ঞাসা করিল, কত নগদ টাকা আছে? বাবার তবিলে 1.5 লাখ টাকা জমা আছে। আমার বিবেচনায় 1000 টাকা খরচ করলে যথেষ্ট হবে, কি বলো? আমি কত পাব? দ্বিজদাস একটু ইতস্তত করিয়া বলিলেন, তা তুমিও অর্ধেক পাবে। 10,000 খরচ হলে তোমার 70,000 ও আমার 70,000 থাকবে। মা কি পাবেন? মা নগদ টাকা কি করবেন? তিনি বাটির গিন্নি, আমরা প্রতিপালন করব। দেবদাস একটু চিন্তা করিয়া বলিল, আমার বিবেচনায় আপনার ভাগের 5,000 টাকা খরচ হোক এবং আমার ভাগের 25,000 টাকা খরচ হবে। বাকি 50,000-এর মধ্যে আমি 25,000 নেব, বাকি 25,000 টাকা মায়ের নামে জমা থাকবে।
আপনার কি বিবেচনা হয়? প্রথমে দ্বিজদাস যেন লজ্জিত হইলেন, পরে কহিলেন, উত্তম কথা, কিন্তু আমরা কি জানো, স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের বিয়ে পৈতে দেওয়া অনেক খরচ। তা এই পরামর্শই ভালো। একটু থামিয়া বলিলেন, তা একটু লিখে দিলেই। লেখাপড়ার প্রয়োজন হবে কি? কাজটা ভালো দেখাবে না। আমার ইচ্ছা, টাকা কড়ির কথা এ সময় গোপনেই হয়। তা ভালো কথা, কিন্তু কি জানো ভাই? আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। সেই দিনই দেবদাস লেখাপড়া করিয়া দিল। পরদিন দ্বীপ্রহরে দেবদাস নিজে নামিতেছিল, সিঁড়ির পাশে পার্বতীকে দেখিতে পাইয়া থমকিয়া দাঁড়াইল। পার্বতী মুখপানে চাহিয়াছিল, চিনিতে যেন তাহার ক্লেশ হইতেছিল। দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল, কখন এলে পার্বতী? সেই কণ্ঠস্বর, আজ ৩ বৎসর পরে দেখা। অধমুখে পার্বতী কহিল, সকালবেলা এসেছি। অনেকদিন দেখা হয়নি। বেশ ভালো ছিলে। পার্বতী মাথা নাড়িল। চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা সব ভালো? সব ভালো। পার্বতী একটিবার মুখপানে চাহিয়া দেখিল, কিন্তু একটিবার জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন, কি করিতেছেন। এখন যে কোনো প্রশ্নই খাটে না। দেবদাস কহিল, এখন কিছুদিন আছো তো? হ্যাঁ, তবে আর কি, বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল। শ্রাদ্ধ শেষ হইয়া গেছে, সে কথা বলিতে গেলে অনেক লিখিতে হয়, তাই তাহাতে প্রয়োজন নাই। শ্রাদ্ধের পরদিবস পার্বতী ধর্মদাসকে নিভৃতে ডাকিয়া তাহার হাতে একগাছা সোনার হার দিয়া কহিল, ধর্ম, তোমার মেয়েকে পড়তে দিও। ধর্মদাস মুখপানে চাহিয়া আর্দ্র চক্ষু আরো আর্দ্র করিয়া বলিল, আহা, তোমাকে কতদিন দেখিনি। সব ভালো খবর তো দিদি? সব ভালো। তোমার ছেলে মেয়ে ভালো আছে? তা আছে পারু। তুমি ভালো আছো? এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধর্মদাস কহিল, কই আর ভালো, এবার যেতে ইচ্ছে করে। কর্তা গেলেন। ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত, কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল। এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই। পার্বতী কহিয়া উঠিল, সে কি কথা ধর্ম, তুমি গেলে দেবদাদাকে দেখবে কে? ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলে বাঁচি পারু। পার্বতী আরও নিকটে সরিয়া আসে কহিল, ধর্ম, একটি কথা সত্য বলবে? কেন বলবো না দিদি, তবে সত্যি করে বলো, দেবদা এখন কি করে? পরে আমার মাথার মুন্ডু। ধর্মদাস, খুলে বলো না। ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল, খুলে আর কি বলবো দিদি, এ কি আর বলবার কথা? এবারে কর্তা নাই, দেবতার হাতে অগাধ টাকা হলো, এবারে কি আর তার রক্ষা থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল। সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল। শুষ্ক হইয়া কহিল, বলো কি ধর্মদাস? সে মনোরমার পত্রে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই। ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল, আহার নাই, নিদ্রা নাই, শুধু বোতল বোতল মদ। 3 দিন 4 দিন ধরে কোথায় পড়ে থাকে ঠিকানা নাই। কত টাকা উড়িয়ে দিলে শুনতে পাই, কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে। পার্বতীর আপাদমস্তক কাঁপিয়া উঠিল। ধর্মদাস, এসব সত্যি? ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল, তোর কথা হয়তো শুনতে পারে, একবার বারণ করে দে। কি শরীর কি হয়ে গেল, এমন ধারা অত্যাচারে কটা দিন বা বাঁচবে? কাকেই বা কথা বলি, মা বাপ, ভাই, এদের এ কথা বলা যায় না। ধর্মদাস শিরে পুনঃ পুনঃ আঘাত করিয়া বলিয়া উঠিল, ইচ্ছে করে মাথা কুড়ে মরি পারু, আর বাঁচতে স্বাদ নেই। পার্বতী উঠিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটিয়া আসিয়াছিল। ভাবিয়াছিল, এ বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবার উচিত, কিন্তু তাহার এত সাধে দেবদাদা এই হইয়াছে। কত কথায় সে মরে পড়িতে লাগিল, তাহার অবধি নাই। যত ধিক্কার সে দেবদাসকে দিল, তাহার সহস্র গুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল,
সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদাদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপনার ভাবিয়া সে নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে। পার্বতী প্রতিজ্ঞা করিল, আজ সে দেবদাসের পায়ে মাথা খুঁড়িয়া মরিবে। এখনো সন্ধ্যা হইতেই বিলম্ব আছে। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখিতেছিল। চাহিয়া দেখিল, পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল। তাহার মুখ বিষণ্ণ, কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করে কহিল, যদি অপবাদ দিই? পার্বতী সলজ্জ, নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণেই অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল, একথা তাহার বুকের মাঝে চিরদিনের জন্য শেলের মতো বিঁধিয়া আছে। আর কেন? কত কথা বলিতে আসিয়াছিল, সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল, কহিল, বুঝেছি রে, বুঝেছি। লজ্জা হচ্ছে না? তবুও পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলেমানুষি করে ফেলে। এই দেখি মেঝে থেকে কি গোলমাল হয়ে গেল, মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের উপর ওই দাগ দিয়ে দিলাম। কেমন হয়েছে? দেবদাসের কথার ভিতর শ্লেষ বা বিদ্রূপের লেশমাত্র ছিল না। প্রসন্ন হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটিয়া যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসিতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, আমার গৌরবের সামগ্রী। পারু মুখ হইতে অঞ্চল না খুলিয়া পার্বতী কহিল, কি? তোর ওপর আমার বড় রাগ হয়। এইবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল। বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকানো নেই। বল দেখি, মাকে নিয়েও এ সময় কি করি, আর আমারই বা যে কি হবে, কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে। ও কিরে পারু? পার্বতী ফুপাইয়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাঁদছিস বুঝি? তবে আর বলা হলো না। পার্বতী চোখ মুছিতে মুছিতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ভিতরে ভিতরে পার্বতী চাপিয়া অধর ধ্বংস করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী, শিমুল ফুল দেবসেবায় লাগে কি? দেবদাস হাসিয়া উঠিল। হাসিয়া কহিল, বড় হাসি পায়। ছিলি তুই এতটুকু, এত বড় হলি, বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই, সবাই বড়। কি রে পারু? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হইলেই তাহার হাসি পাইত। এত কষ্টও তাই তার হাসি আসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করিতে পারিস? পার্বতী মুখ তুলিয়া কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলিয়া কাশিয়া বলিল, ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে সাধ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো। হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু, তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দেবদাদা, কেননা তাকে আমার মতো ভালোবাসতে পারা চাই। মুখে কহিল,
পোড়ার মুখ আমার, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল, একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা সত্যি বিয়ে করবে? এই যে বললাম। শুধু এটি সে খুলিয়া বলিল না যে তাকে ভিন্ন এ জীবনে অন্য স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটি কথা বলবো? কি? পার্বতী আপনাকে একটু সামলাইয়া লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়া উঠিল, কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক। কথাটা কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছ না? দেবদাস হাসিয়া কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি, তুই নিবি। পার্বতী হাত পাতিয়া বলিল, দাও। এই দেখ, আমার একটিও গয়না নেই। এই দেখো, আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়া মুখ নিচু করিল। এইবার সত্যই দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল, কম দুঃখে আর স্ত্রীলোকে নিজের গহনা খুলিয়া বিলাইয়া দেয় না। কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককে আমি ভালোবাসিনি, কাউকে গহনা দেইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনই চুপ করিয়া রহিল। তাহার পর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো, আর মদ খাবে না। তা পারিনি। তুমি কি প্রতিজ্ঞা করিতে পারো আমাকে আর একটি বারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময়ে বাহিরে সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া জানালার বাহিরে চাহিয়া কহিল, সন্ধ্যা হলো, এখন বাড়ি যা পারু। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারিনি। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয় পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো। পার্বতী সহসা যেন হৃৎস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাতসারে অস্ফুটে মুখ দিয়া বাহির হইয়া গেল, তা কি হয়? দেবদাস শয্যার উপর একটু সরিয়া বসিয়া কহিল, পার্বতী, দোর খুলে দাও। পার্বতী সরিয়া আসিয়া দ্বারে পিঠ দিয়া ভালো করিয়া বসিয়া বলিল, প্রতিজ্ঞা করো। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীরভাবে কহিতে লাগিল, পারু, জোর করিয়ে প্রতিজ্ঞা করানোটা কি ভালো? না, তাতে বিশেষ লাভ আছে। আজকার প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না। কেন আমাকে আর মিথ্যাবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনি সময়ে কথায় কোন ঘরের ঘড়িতে টং টং করিয়া 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারু, দোর খুলে দে। পার্বতী কথা কহে না। ও পারু, আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানেই লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারু। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল, তাহার চক্ষেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানি নে রে দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের সাধ। অন্ধকারে চোখ বুজিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে, তবে আমার কাছে চল। এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার সাধ, স্বর্গের ঠাকুর, আমার এই 7টি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই।
এবার দেবদাসেরও চোখে জল ভাসিয়া আসিয়া পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়া বলিল, আচ্ছা যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, একথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার একথা স্মরণ থাকবে। নমস্কার। তো আজ এতটুকুই। আগামী দিন ত্রয়োদশ পরিচ্ছেদ পড়ে শোনাবো। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমার এই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।